মুরিদ আছে ভোট নাই, পীর সাহেব চর্ম নাই। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারা জানেন যে আমি বরাবরই চরমোনাইয়ের বিরোধিতা করেছি। বিকজ কয়েকটা কারণে। চরমোনাই ফার্স্ট কারণ হচ্ছে চরমোনাই আওয়ামী লীগের দালালি করছে এক সময়। এটা আমার থেকে আপনারাও ভালো জানেন। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান সবসময় চরমোনাই নিয়েছে। কেন নিয়েছে এটা আপনারা জানেন, কারণ জামাত ইসলাম অলওয়েজ এই পীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদে হুজুরের ওয়াজ শুনলে তো আপনারা বুঝতে পারছেন, তারা সবসময় পীর মুরিদের বিরুদ্ধে অবস্থান ছিল। আমাদের জনপ্রিয় হুজুর, বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি, মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে করি এখনও তার মতো জনপ্রিয় ব্যক্তি আসবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদে হুজুর অলওয়েজ এই পীর মুরিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই জন্য জামাত ইসলামের সাথে কিন্তু চরমোনার একটা দ্বন্দ্ব ছিল। এখন তারা এক প্ল্যাটফর্মে এসে রাজনীতি করবে। এখন বলতে পারেন যে ভাই আপনি তো এখন আবার জামাত ইসলামের সুনাম করতেছেন না। জামাত ইসলামকে আমি আজ 7 থেকে 10 দিন আগে পছন্দ করতাম, তাদেরকে আমরা আপন ভাই মনে করতাম একটা কারণে, কারণ জামাত ইসলাম বিগত সময় আমাদের সাথে আন্দোলনে শরিক হয়েছিলেন এবং এই আন্দোলনে শরিক হওয়ার জন্য অনেককে নির্যাতিত হয়েছে, অনেকে আপনারা জানেন। আর আমাদের সব থেকে যে বড় শত্রু ইন্ডিয়া, এই ইন্ডিয়ার প্রিসক্রিপশনে শেখ হাসিনা জামাত ইসলামের অনেক ভালো ভালো ব্যক্তিকে ফাঁসি দিয়েছিলেন। তাদের মাঝে একজন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদে হুজুর, যার ফাঁসির রায় দিয়েছিলেন, বাট বাংলাদেশের জনগণের আন্দোলনে সে ফাঁসির রায়টা বহাল রাখতে পারে না, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরিশেষে তাকে মেরেই ফেলা হয়। প্ল্যান করে নির্বাচনের আগে তাকে মেরে ফেলা হয় জাস্ট ইন্ডিয়াকে খুশি করার জন্য। দেখ, আমি এই ব্যাপারটা ক্লিয়ার করলাম আপনাদের যে কেন চরমোনাইকে আমি সবসময় চরমোনাইয়ের বিরোধিতা করছি। এখন আসেন বলি যে চরমোনাই এই সময় এখন এসে বলতেছে তারা ক্ষমতা চায় না। চরমোনাই তারা কি চায়? একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। যদি চরমোনাই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কাজ করবে, ক্ষমতা যদি না চাবে, তাহলে চরমোনাইয়ের পীর সাহেব আপনারা জানেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আপনাকে ওইখানের মেয়র বানানো হবে, আপনি ওইখানে নির্বাচন করেন। এই টোপ যখন শেখ হাসিনা দেয় তখন কিন্তু উনি মেয়র নির্বাচন করেন এবং সেখান থেকে তাকে কি করে আপনারা নিজেরাই দেখেন। দেখেন অবস্থা করছি কি আমাকে, আমি কি করছি, আমি একজন ওদের চেয়ে মুরব্বী, আমার দাড়ি পাতা, আমি একজন আলেম মানুষ, 5টা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে, আমার উপর আঘাত করতে হবে তাদের। উত্তম মাধ্যম খাওয়ার পরে তার ঘুমটা ভাঙে যে শেখ হাসিনা তাকে ব্যবহার করতেছে। যখন বিএনপি সব ধরনের নির্বাচন বয়কট করেছিলেন তখন এই চরমোনাই শেখ হাসিনার সব ধরনের নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য 300 আসনে নির্বাচন করেছেন, আপনারা সবাই জানেন। এবং সিটি কর্পোরেশন থেকে শুরু করে যেই সব জায়গাতে নির্বাচন করা যায় সেই সব জায়গাতে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করেছিলেন কে? চরমোনাই। 2018 সালের কথা বলি, তখন আমি দেশে ছিলাম। 2018 সালে আমরা যখন এলাকা থেকে পালাই বেড়াইছি, আমরা যখন রাতে বাসায় ঘুমাইতে পারি নাই, তখন চরমোনাই কিন্তু 300 আসনে নির্বাচন করার পরেও চরমোনাইয়ের একজন নেতাকর্মী কিন্তু তাদের বাড়ি থেকে পলাইতে হয়নি। এটা আমাদের থেকে আপনারা ভালো জানেন। তা কে হচ্ছে আওয়ামী লীগের দালাল ছিল এটা তো আপনারাই ভালো জানেন। এদানিং এসে চরমোনাই বলতেছে যে আন্দোলন নাকি তারাই করছে, চরমোনাই নাকি আন্দোলন করছে, সব ধরনের আন্দোলন চরমোনাই করছে। 15 বছরে বিএনপি কিছু করতে পারে নাই। এই যে আন্দোলন হলো শিক্ষার্থীদের, এই আন্দোলন চরমোনাই ঘটাইছে। বিএনপি এখানে অবস্থান, মানে বিএনপির কোনো অবস্থান ছিল না। চিন্তা করা যায়। জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন করবো আমরা, আর ক্ষমতা যেমন আপনার, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। একজন পীর সাহেব যখন এই ধরনের কথা বলে তাই কি বলবো বলেন। এখন আমার তো হুজুরদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো কথা না, আমি তো নিবও না। আমি একজন মুসলিম, আমি নিজেও চাই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, যদিও এটা সম্ভব না। বিকজ অফ আমরা এখনো ইন্ডিয়া এবং আমেরিকার গন্ডামি থেকে বের হইতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি চাই যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এটা আমাদের জন্য সম্ভব না। তারপরেও আমাদের চেষ্টা থাকবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, বিকজ আমরা তো ইসলামকে ভালোবাসি। আমরা চাই সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক। যাই হোক, তিনি যে ইদানিং এসে এই কথাগুলো বলা শুরু করছে যে আন্দোলনে নাকি তারাই অংশগ্রহণ করছে, আমি যতদূর জানি চরমোনাই তখনই আন্দোলন অংশগ্রহণ করে যখন শুনে শেখ হাসিনা পালাইতেছে, তখন তারা বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে বের হয়। আমি জানি এতটুকুই। এবং আপনারা জানেন বিগত সময় চরমোনাইয়ের অবস্থান কি ছিল। বিভিন্ন আন্দোলনের সময় চরমোনাইয়ের অবস্থান ছিল এটাই যে যখন পুলিশ বাধা দিবে তখন তারা ব্যাক করে চলে আসবে। চরমোনাইয়ের আন্দোলন ছিল এইটা। এর থেকে বেশি বড় আন্দোলন কিন্তু চরমোনাই করতে পারে নাই। তারপরেও এখন সে তারা দাবি করতেছে, কত বড় ভণ্ডামি, ভণ্ডামি বললে ভুল হবে, যে কত প্রকার জাতির সাথে মানে ফাজলামি, যে তারাই নাকি আন্দোলন করছে। তারা যদি আন্দোলন করে তাহলে আমাদের যে এই শিক্ষার্থীরা আন্দোলনের সেকেন্ড যে শহীদ হয় ওয়াসিম, ইনি তো ছাত্র দলের, এই আন্দোলন না করলে মারা গেল কিভাবে? আমি যতদূর জানি 159 জন বিএনপির কর্মী কিভাবে মারা গেল যদি আন্দোলনে অংশগ্রহণ না করে।
তোমাদের কয়জন কর্মী মারা গেছে চরমোনাই দেখাও তো। এইসব ভণ্ডামি ছাড়েন, হ্যাঁ, এইসব ভণ্ডামি ছাড়েন। এই যুদ্ধ ছিল সাধারণ জনগণের যুদ্ধ। একজন রিক্সা চালক, একজন শ্রমিক, সব দলের নেতাকর্মীদের, সব দলের অংশগ্রহণে এই স্বাধীনতা আমরা অর্জন করতে পারছি। এটা কোনো একার অর্জন না। আপনারা যদি মনে করেন আপনাদের একার অর্জন, তাহলে ভুল। যারাই মনে করেন এটা কোনো কারো একার অর্জন ছিল না, এইসব ভণ্ডামি ছাড়েন। জনগণের কাতারে আসেন, জনগণের কথা বলেন। এইসব কথা বললে জনপ্রিয়তা হারাবে, জনপ্রিয়তা আসবে না। যদিও আপনারা কখনো জনপ্রিয় ছিলেন না, বিকজ আপনাদের যেসব মুরিদ, আমি কেন বলছি যে মুরিদ আছে ভোট নাই পীর সাহেব চরমোনাই, কারণ তাদের অনেক মুরিদ আছে কিন্তু তারা নির্বাচনের সময় ভোট পায় না। কারণ তারা যে ভোট দিবে কে, তাদের সবই তো বিএনপি আওয়ামী লীগ থেকে আসা। তাদের যে মুরিদ, যারা মুরিদ হয়েছে সবই বিএনপি আওয়ামী লীগের। তাদেরকে ভোট দিবে কে? দিন শেষে তাদের মুরিদানরা বিএনপি আওয়ামী লীগকেই পছন্দ করে। এই জন্য বলতেছি এসব ছাড়েন, জনগণ কি বলে সেই কথাগুলো বলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।